প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিকে 2009 এর নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে নিয়োগে এখনও পর্যন্ত কিন্তু টানাপোড়েন চলছে। ডিপিএসসি কবে পদক্ষেপ গ্রহণ করবে, প্রার্থীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে খবর আপডেটটি উঠে আসছে, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকে 2009 এর নিয়োগকে কেন্দ্র করে কার্যত এখনও পর্যন্ত টানাপোড়েন চলছে এবং সেই সূত্রে উঠে আসছে যে এখনও পর্যন্ত বহু প্রার্থী কিন্তু কোর্টের অর্ডার পাওয়া সত্ত্বেও নিয়োগের অপেক্ষায় রয়েছে। ডিপিএসসি তাহলে কবে পদক্ষেপ গ্রহণ করবে, এই প্রশ্ন তুলছেন অপেক্ষায় থাকা প্রার্থীরা। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, মাননীয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে কার্যত জেলা শাসককে আবেদনপত্র দিয়েও কোনো যথাযথ উত্তর কিন্তু মেলেনি। অবশেষে মাননীয়ার মূল মঞ্চ থেকে ঠিক 1 কিমি দূরেই 2009 সালের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তো 2024 সালের 26শে এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্ট চূড়ান্ত পর্যবেক্ষণ করে নিয়োগ দিতে বলে, তবু নিয়োগ কিন্তু দিতে নারাজ ডিপিএসসি। তবে ডিপিএসসির তরফ থেকে সদুত্তর কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি, যেমনটা সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। 8 বছর ধরে তারা এই সমস্যার সমাধান চেয়ে কিন্তু আসছেন। তবে এর আগে মাননীয়ার দৃষ্টি আকর্ষণও তারা করেছেন, কাজও কিন্তু অনেকটা এগিয়ে ছিল, কিন্তু মালদা ডিপিএসসি থেকে কার্যত কোনো সুরাহা কিন্তু এখনও পর্যন্ত হয়নি বাকি প্রার্থীদের ক্ষেত্রে। 2009 সালে প্রাথমিক নিয়োগ পরীক্ষার মাধ্যমে একটি প্যানেল তৈরি হলেও সেক্ষেত্রে একাধিক কারণে সেই প্যানেল থেকে কিন্তু যে নিয়োগ কিন্তু হয়নি। 2015 সালে কিছু নিয়োগ হলেও এখনও পর্যন্ত বহু শূন্যপদ রয়ে যায়। এরপর থেকে কিন্তু নানা ধরনের পদক্ষেপ এবং মহামান্য আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরি প্রার্থীদের কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এখনও পর্যন্ত টানাপোড়েন চলছে এই নিয়োগকে কেন্দ্র করে। 2024 সালের 26শে এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ পর্যবেক্ষণ অনুযায়ী মহামান্য আদালত ওই প্যানেলের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বললেও মালদা ডিপিএসসি তার বিরুদ্ধে পুনরায় মহামান্য আদালতে আবেদন করে। তো সেই দিক থেকে নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়। তবে মাননীয়ার সঙ্গে দেখা করবার জন্য চেষ্টা করেন প্রার্থীরা, তবে তাদের মধ্যে চাকরি প্রার্থীরা কিন্তু নানা ধরনের কর্মসূচি পালন করেন। তো সম্মানীয় এক প্রার্থী তীর্থঙ্কর বসাক মহাশয়ের অভিযোগ যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মালদা ডিপিএসসি কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান চাইছি, কিন্তু কোনো সদুত্তর কিন্তু মিলছে না। 2009 সালে মালদা জেলার পরীক্ষার্থীরা জানাচ্ছেন যে তাদের উদ্দেশ্য একটাই, যে তাদের অধিকার ফিরে পেতে চাইছেন, তারা চাকরিটা চাইছেন। তো মহামান্য আদালত তাদের পক্ষে রায় দিলেও মালদা ডিপিএসসি কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বা পদক্ষেপ নিচ্ছে না বুঝতে পারছি না। তো এই বিষয়ে কিন্তু প্রার্থীদের বার্তা এটাই যে কেন ডিপিএসসি পদক্ষেপ গ্রহণ করছেন না, এই বিষয়ে তারা কিন্তু উৎকণ্ঠিত এবং সংশয়ান্বিত হয়ে পড়েছেন। তো এই খবর আপডেটটি উঠে আসলো মালদা ডিপিএসসি 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড বিষয়কে কেন্দ্র করে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।